মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ডিপ্রেশনে ভুগতে ভুগতে ওর বাঁচার ইচ্ছেটাই চলে গিয়েছিল। ও আর থাকতেই চাইছিল না এই পৃথিবীতে। তাই তাই আলো আত্মহত্যা করেছিল। কোথায়? আসুন। উনি আলোর বাপের বাড়ির প্রতিবেশী। আপনি নির্ভয়ে বলুন। আদিত্য আলো আলাদা হয়ে যাওয়ার পর আলো যখন ওর বাপের বাড়ি চলে যায় তখন আলোর মনের অবস্থাটা ঠিক কী হয়েছিল? না, সব সময় একটু হয়ে থাকতো, কথা বলতো না। আর উড়ে যাওয়ার আগে না স্যার 2-4 বার হাতটা তো কেটেছিল। তাহলে যে বাচ্চাটা বলছিল কে? কুপুল? অফিসার, ও বাচ্চা, ওর মা মারা গেছে। ও সেই ট্রমা থেকে ওসব বলে ফেলেছে। বাচ্চারা যেরকম বলে আর কি, কিন্তু সত্যিটা তো সত্যি। আলো সুইসাইড করেছিল। এবার তাহলে জামিনের পেপারসটা বের করি? না, কোনো দরকার নেই। আলো সুইসাইড করে। আমার বউকে আমার থেকে বেশি পাশের বাড়ির কাকিমা চিনবে স্যার? আর এই মেঘা, না জেনে তুমি কেন মন্তব্য করছো? তুমি জানো না যে আমাদের একটা সন্তান আছে? আলো একজন মা। মেঘা, মা নিজের সন্তানকে ফেলে চলে যেতে পারে না। আদিত্য, আদিত্য, আমি তো তোমার ভালোর কথা। কোনো দরকার নেই মেঘা, অনেক ভালো ভেবেছো আমার। না, প্রয়োজন পড়লে আমি সারা জীবন জেলে থাকতে রাজি আছি। ওর সাহস হয় কি করে? ও বলছে আমার আলো প্রতারক, ডিপ্রেস, সুইসাইড করেছে। অফিসার, আমি আপনাকে বলছি, অফিসার, আমাকে বাঁচানোর জন্য মিথ্যে করে একটা কেস সাজানো হচ্ছে। আমি বলছি, প্রকৃত অপরাধীকে খুঁজে বার করার দরকার আছে, প্রয়োজন আছে। আমার আলো ছটফট করছিল, প্রাণে বাঁচার জন্য আগুন চারিদিক দিয়ে ওকে ঘিরে ফেলেছিল। অফিসার, কেউ ওখানে আগুনটা লাগিয়েছে। আমার জানার দরকার আমার আলোর মৃত্যুর পেছনে কে দায়ী। জানতে হবে আমায়। বাঁচতে চেয়েছিল অফিসার, বাঁচতে চেয়েছিল। বাবা, একজন মৃত মানুষের সম্মান রক্ষার জন্য কেউ ফাঁসিতে চড়তেও রাজি আছে, এরকম আমি কিন্তু জীবনে কোনোদিন দেখিনি। যাই হোক আদিত্যবাবু, এবার আপনি আমার কথার একটা উত্তর দিন তো। আপনারা একে অপরকে যদি এতটাই ভালোবাসতেন তাহলে আপনারা আলাদা হলেন কেন? কি হলো বলুন। এই যে আমার পরিবারের কেউ আমার ক্ষতি করতে চায়, এই ধারণাটা তোমার মাথায় ঢুকে গেছে। এই ধারণা থেকে আমাদের পরিবারটা একদিন ভেঙে যাবে, আমি তোমায় বলছি। না না, তুমি কি চাইছো প্লিজ বলো না। যে সব জেনে বুঝে চোখ বন্ধ করে মুখ বন্ধ করে এই বাড়িতে থাকি, তাই তো? আদে আমি সেটা পারবো না। তার থেকে ভালো এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। উত্তর নেই তো?
ঘুমোচ্ছে? হ্যাঁ বড় মা, ঘুমোচ্ছে। ঠিক আছে, তুমি শান্ত হয়ে শো। তুমি এখানে কি করছো? আমি এখানে আছি বাবা, তোমার শরীরটা খারাপ। এখানে বল, একটু শান্ত হও, তুমি শোনো আমার কথাটা। আমি শুধু মায়ের কথা শুনি, মা তো নেই। যাও, আমার মাকে এক্ষুনি এনে দাও, এখানে এক্ষুনি আমার কাছে এনে দাও। দিদি ভাই এরকম কর না, দিদি ভাই আমার লক্ষ্মী দিদি ভাই না এরকম করতে না। আমি এরকমই করবো, আমি কাঁদবো। ও যে আমাকে মিথ্যে কথা বলেছে, বলেছে ওরা কি আমার মা। তুমি মিথ্যুক, তুমি আমার মা নও, তুমি মিথ্যুক। না বাবা, আমার কথাটা শোনো, আমি একটুখানি শান্ত হও। শোনা, আমার শরীরটা খারাপ ছিল, তুমি একটুখানি শান্ত হও, একটু আমার কথাটা শোনো। না, তুমি মিথ্যুক, তুমি আমার মা নও, তুমি মিথ্যুক। চলে যাও তুমি এখান থেকে, চলে যাও বলছি, চলে যাও। দাদা ভালো তো, কত ভালো না, তোমাকে কত ভালোবাসে। না, ওকে চলে যেতে বলো, চলে যেতে বলো ওকে। যাও, তুমি যাও। আমার মাকে আমার কাছে ফিরিয়ে দাও। শান্ত 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 বাবা, শান্ত। আমার মাকে আমার কাছে ফিরিয়ে দাও। না, 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 না। রাধা তো লাগেনি তো? না না, লাগেনি। কে বাঁচালো আমায়? আমরা ছাড়াও এ ঘরে কেউ একজন তো আছে। কে কে আমার পাশে থেকেও নেই? কে যে আমাকে ধরা দিয়েও ধরা দিচ্ছে না? কে সে? জানতে হবে, আমাকে জানতে হবে এটা। দিদি ভাই এরকম করছো কেন? হ্যাঁ, করো না এরকম। ও এখনো আমার ঘর থেকে যায়নি কেন? ওকে যেতে বলো। মুকুল, রাধা কি করেছো? কেন চলে যাবে? রাধা, দিদি ভাই বারবার তোকে চলে যাওয়ার কথা বলছে কেন? ও আমাকে মিথ্যে কথা বলেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।